একই সঙ্গে রিয়েলিস্টিকের পাশাপাশি অ্যাবসার্ড নাটকের স্বাদ দর্শকদের গ্রহণ করাতে চেয়েছে নাট্যগোষ্ঠী স্পন্দন। সম্প্রতি এই নাট্যগোষ্ঠীর দুটি ভিন্ন ঘরানার প্রযোজনা বন্দিশালার ডাক এবং বর্ণ বিপর্যয় মঞ্চস্থ করে। 70-এর দশকে নকশাল আন্দোলনের সময়ে অমল রায়ের লেখা বন্দিশালার ডাক নাটকটিতে তুলে ধরা হয়েছে বিপ্লব দমনের নামে কেমন করে রাষ্ট্রীয় সন্ত্রাস ও ষড়যন্ত্র চলে। সম্রাট বারবার শাহজাদ নামক বিপ্লবীদের হত্যা করে তাদের দেশদ্রোহী দস্যু বলে প্রচার করে। তবু বিদ্রোহ থামে না, কারণ রাষ্ট্র এক শাহজাদকে হত্যা করার পর খুঁজে পায় নতুন শাহজাদকে। ক্রমাগত জনগণের চোখে বিপ্লবীদের খাটো করতে ষড়যন্ত্রের ফন্দি আঁটে রাষ্ট্রযন্ত্র। সাংবাদিকদের ছদ্মবেশে সম্রাট নিজেই কারাগারে এসে শাহজাদকে বোঝায় বিপ্লবের স্বার্থে পার্টির নির্দেশ এবার শাহজাদকে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করতে হবে। প্রথমে তা বিশ্বাস করলেও পরে এক প্রহরীর সহায়তায় শাহজাদ বোঝেন এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র মাত্র। এই নাটকের নির্দেশনার পাশাপাশি সম্রাটের ভূমিকায় অভিনয় করছেন সমুদ্র গুহ। নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় রচিত ও সমুদ্র গুহের নির্দেশিত বর্ণ বিপর্যয় নাটকে দেখা যায় শহরে বেশিরভাগ মানুষই বিভ্রান্ত। রিয়েলিস্টিক নাটকের তুলনায় অ্যাবসার্ড নাটকের চর্চা কম হলেও স্পন্দন সমকালীন সংকটকেই তুলে ধরছে এই অ্যাবসার্ড নাটকটিতে। মিছিল, অবরোধ, প্রতিহিংসা, গণ্ডগোল এবং ভিআইপির আনাগোনার জেরে পথচারীরা বুঝেই উঠতে পারছেন না কোন দিকে যাবেন। এক বাচ্চা ছেলে তাদের সঠিক দিশা দেখালেও তাকেও সন্দেহের চোখে দেখে। আবার ওই বাচ্চাটির মধ্যেই সকলেই নিজেদের অতীতকে খুঁজে পেলেও তা সর্বসমক্ষে বলতে সাহস পায় না। এরই মধ্যে এসে পড়ে নতুন ক্ষমতায় আসা এক মহিলা, যিনিও ওই বাচ্চার কথা শুনে বিদ্রোহের আতঙ্কে তার প্রাণদণ্ডের আদেশ দেন। অনেকে ক্ষমতাসীনের তালে তাল দিলেও কেউ কেউ এমন নির্দেশেরও প্রতিবাদ করেন। সেই প্রতিবাদ থেকেই দাসত্বের শৃঙ্খল ভেঙে উল্টো পথে হাঁটা শুরু হয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।